সুন্দরবনের ইলিশ উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনে আজকে বোটে আমি রান্না করলাম নানপুরি আর কাবলি চানার তরকারি। হ্যাঁ বন্ধুরা, নানপুরি আর কাবলি চানা করার জন্য প্রথমে কাবলি চানাটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি জলে, আর ময়দা মাখানোর জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা টক দই, কিছুটা চিনি, পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে বেকিং সোডা, বেকিং পাউডার আর ইস্ট দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর সামান্য একটু রিফাইন তেলও তাতে অ্যাড করে দিতে হবে। ময়দাটাকে ভালো করে মাখানো হয়ে গেলে সেই ডোটার উপরে সামান্য রিফাইন তেল দিয়ে সেটাকে ঢেকে রাখতে হবে। এবার কাবলি ছোলার তরকারিটা করে নিতে হবে। কাবলি ছোলার তরকারি করার জন্য কড়াতে একটু তেল দিয়ে তাতে সামান্য জিরে আর লঙ্কার ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব একে একে দেওয়ার পরে তাতে দিতে হবে পরিমাণ মতো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে সিদ্ধ করা ছোলাটা ভালো করে কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। জলটা যে অবস্থায় আমি নামাবো সেই অবস্থায় এসে গেলে চানা মশলা দিয়ে সেটাকে আমার নামিয়ে নিতে হবে। তাহলে কাবলি ছোলা আমার রেডি হয়ে গেল। আর অন্যদিকে ময়দার লেচি কেটে নিতে হবে, সেই লেচিগুলোকে সুন্দর করে বেলে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। ভেজে নিলেই আমার নানপুরিও রেডি। বন্ধুরা, আমার নানপুরি কাবলি চানা রেডি হয়ে গেছে, তাই গেস্টদেরকে গরম গরম সার্ভ করা হবে। আমার এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল